এই পরশু রাতও সাবার গেছিলাম আমি ঢাকা, এক ভদ্রলোক জড়াইয়া দইরা সে কি কান্না কয় যে হুজুর আমি গোটা পৃথিবীকে বলতে পারি না, আমি পারি না, জঙ্গলে ভাইকা যাই, বিবির যন্ত্রণা, অসৎ স্ত্রীর যন্ত্রণা, প্রেম। কারণ কি কি লাভ ম্যারেজ না কি ম্যারেজ, লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ। আমি আর ও আগের থেকে পছন্দ করে ওকে বিয়ে করেছি, ওকে পছন্দ করে করছেন বিয়ে, এখন পছন্দ করে ও লাথি দেয়, ঠিক না? যৌবন নষ্ট করলে তোমার যৌবনের ক্ষতি, চরিত্র নষ্ট করলে তোমার চরিত্রের ক্ষতি, উলঙ্গ ছবি দেখলে তোমার দেহের ক্ষতি, নর্তকীর নাচ দেখলে তোমার দেহের ক্ষতি, তোমার কবরের আযাব, তোমার আখিরাত বরবাদ। বেনামাজি হয়ে পড়ে থাকলে, নাফরমানি করলে, নারীর পিছনে হাঁটলে, মদ জুয়ায় আসক্ত হলে, জিনা আর ব্যভিচারে লিপ্ত হলে তোমারই কবর নষ্ট হবে, তোমারই আখিরাত নষ্ট হবে। একটু ভালোও করবে না, নিজের টুকু বুঝবা না। মাঝে মাঝে আমি বুঝি না কিভাবে বললে, মালিকের কাছেও আমি অনেক সময় বলি যে মাওলা কেমনে বললে আপনার বান্দারা বুঝতো, আপনি আমার সেই জবান দিয়ে দেন। অস্থির হয়ে যায় মাঝে মাঝে, আহা কি বললে হইতো, কেমনে বললে যুবক বুঝতো। যে শাহওয়াত তোমাকে তাড়িত করে, যেই কামনা বাসনা তোমার দেহে তৈরি হয়, তোমার যৌবনের যেই শাহওয়াত, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। ভেতরের চাহিদা, কামনা বাসনা, লজ্জাস্থানের শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া, সেটা আল্লাহ তাআলা পূরণের জন্য হালাল স্ত্রীর ইন্তজাম রেখেছেন। তুমি সবর করো, সুখ মিলবে দোস্ত, ভালোবাসা মিলবে দোস্ত, আনন্দ মিলবে, ফুর্তি মিলবে, সুখ মিলবে। গুনাহ করো না, জিনার মধ্যে সুখ নাই, ব্যভিচারের মধ্যে সুখ নাই, নর্তকীর পিছনে ঘুরলে সুখ নাই, পরের মেয়ের পিছনে ঘুরলে সুখ নাই। যে তোমারে, যে বিবাহ বহির্ভূত, বিবাহের আগে যেই মেয়ে তোমার সাথে অবৈধ প্রেম করতে পারছে, এই অসভ্য জানোয়ার বিয়ের পরেও আরেক বেটার লগে পরকিয়া করবে। কোনো সন্দেহ নাই যে তোমারে ধরা দিছে, এ তোমার আরেকজনের ধরা দিবে, তুমি এটা ভাবব না, তার কাছে এটা স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য বিয়ে বহির্ভূত প্রেম করো না। হাজারো হাজারো ঘটনা আমরা জানি, তুমি না জানলে কি, আমার কাছে তো দোয়া চায়। ঘরটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডুলি, আগুনের কুণ্ডুলি। এই পরশু রাতও সাবার গেছিলাম আমি ঢাকা, এক ভদ্রলোক জড়াইয়া দইরা সে কি কান্না কয় যে হুজুর আমি গোটা পৃথিবীকে বলতে পারি না, আমি পারি না, জঙ্গলে ভাইকা যাই, বিবির যন্ত্রণা, অসৎ স্ত্রীর যন্ত্রণা, প্রেম। কারণ কি কি লাভ ম্যারেজ না কি ম্যারেজ, লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ। আমি আর ও আগের থেকে পছন্দ করে ওকে বিয়ে করেছি, ওকে পছন্দ করে করছেন বিয়ে, এখন পছন্দ করে ও লাথি দেয়, ঠিক না? ও লাথি দিবে, লাথি, আর এমন শক্ত লাথি কেউ কইতেও পারতেন না। ছি ছি ছি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হায়া দান করেন। গুনার মধ্যে সুখ নাই। আল্লাহ তাআলা বলেন আমানু ওয়াত্তাকাউ, ঈমান আর তাকওয়ার মধ্যে বরকত। আর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আমার কথাটাকে মিথ্যা মনে করছে, হেলায় ফেলায় উড়ায় দিছে। হুজুরের কথা, হুজুরের কথা, হুজুররা জানে কি? হুজুরের কাছে শুধু আসমানের রূপে আর মাটির তলের কথা, অন্য কিছু জানে কি? ওনারা পড়ছে কি? ওনারা শিখেছে কি? তুমি জানি না কি সেটা বলো। তুমি কি জানতে চাইতেছো সেটা বলো, কি বুঝাইতাম তোমার, কি বুঝতে চাও তুমি? এক আলেমে দ্বীন বোঝে না কি বুঝতে চাও তুমি? পাঙ্গাস তেলাপিয়া তো আসমানের উপরে আর জমিনের নিচের কথা। হ্যাঁ, এটাই আমরা বলি, আসমানের উপরে আর জমিনের নিচে। কেন বলি জানেন?
জমিনের নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। আমি চাই কবর থেকে বাঁচতে, জান্নাতে যেতে। অতএব মাটির নিচের কথা বলি এজন্য কবরে বাঁচতে চাই, আসমানের উপরের কথা বলি এজন্য জান্নাতে যেতে চাই। 7 আসমানের উপরে জান্নাত। অতএব আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, আমার কথাকে মিথ্যা মনে করছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন ফলে আমি তাদেরকে এই নাফরমানির কারণে, আমার বিরুদ্ধাচরণের কারণে আমি তাদেরকে ধরে ফেলেছি, আমার শাস্তি দিয়েছি। কেমন শাস্তি? এবার আল্লাহ তাআলা পরের আয়াতগুলো একটু শুনেন, শুধু তরজমা। আল্লাহ বলে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন জনপদবাসী এই ভেবে নিরাপদ হইও না যে রাত্রিবেলায় আরামসে দরজা জানালা বন্ধ করে খানা খাদ্য খেয়ে আপাত দৃষ্টিতে তোমার কাছে কোনো ঝামেলা নাই, টেনশন নাই, নিশ্চিন্ত হয়ে রাত্রিতে ঘুমিয়েছ। আল্লাহ বলে এবার তুমি নিরাপদ শুয়ে গেছো। আল্লাহ বলে না, এমন নিরাপদ নিজেকে ভেবো না। আসমানে যিনি আছে তিনি এই ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আওয়া আমিনা আহলুল কুরা, কি করেন দোস্ত? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছে বান্দা খানা দানা খেয়ে দুপুরবেলা 3টার পরে তুমি মনে করছো এখন ফুর্তির টাইম, খেলাধুলার টাইম, তামসার টাইম, হয়তো খেলতে নামছো অথবা নাটক সিনেমার খেলাধুলার তামাশা দেখতে বসছো আরামসে, নিজেকে কোনো টেনশন নাই, পেরেশান মুক্ত। আল্লাহ তাআলা বলেন এতটা নিরাপদ নিজেকে ভেবো না, বরং আমি আল্লাহ খেলাধুলা আর তামাশার মধ্যে মত্ত অবস্থায় আমি যে আসমানে আছি, আমি ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারি। এই 2টা উদাহরণ দিয়েছে কোরআনের আরেক জায়গায় আছে সূরা মুলকের মধ্যে, আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলে ওই আসমানে যিনি আছে সেই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভেবো না। তিনি ইচ্ছে করিলে গুনাহরত অবস্থায় জিন্দা জমিনের মধ্যে ধসাই দিতে পারে। এরপরে আল্লাহ বলে আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, ওই আসমানে যিনি আছে তার থেকে নিজেকে নিরাপদ ভেবো না, বরং তিনি নাফরমানি অবস্থায় ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। এবার তুমি যদি বলো এরম হইবনি, এরম হয়নি, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও এরকম বহু লোক আমার নাফরমানি করেছে। ফাকাইফা কানা নাকির, তুমি খবর নাও তাদের বিরুদ্ধাচরণ, আমার নাফরমানির পরিণতি কি হয়েছে একটু জিজ্ঞাসা। কওমে নূহের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, লূত আলাইহিস সালামের কওমের কি হয়েছিল,